বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক দায়ী এবং বক্তা ডাক্তার জাকির নায়েক ইসলামের প্রতি তার গভীর জ্ঞান, বিতর্কহীন যুক্তি এবং অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করার প্রচেষ্টার জন্য তিনি পরিচিত। অথচ তিনি কখনো ইসলামিক কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, এমনকি কোরআনের হাফেজও নন। তবে কিভাবে তিনি হয়ে উঠলেন দুনিয়ার অন্যতম সেরা দায়ী? তার এ যাত্রার শুরুটা হয় কোথা থেকে? চলুন তার বিস্তারিত জানবো আজকের আয়োজনে। ডাক্তার জাকির নায়েক পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেও তিনি ইসলামের প্রতি নিজের দায়িত্ব উপলব্ধি করেন। তার লক্ষ্য ছিল ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং সত্যিকারের ইসলামকে সবার কাছে তুলে ধরা। তবে তিনি জানতেন, নিজের প্রচেষ্টায় এতদূর এগোনো সম্ভব নয় যদি না তিনি গভীর জ্ঞান অর্জন করেন। আরবি শেখার প্রতি আগ্রহ থেকে তিনি শুরু করেন তার যাত্রা। তিনি খুঁজতে থাকেন এমন একজন শিক্ষক যিনি তাকে শুদ্ধ আরবি শেখাতে পারবেন। তার অনুসন্ধান তাকে নিয়ে যায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আরবি শিক্ষকের কাছে, ডাক্তার ফানিয়া মোবাদি আব্দুর রহিম। 1997 সালে ডাক্তার জাকির নায়েক মদিনায় যান। তার উদ্দেশ্য ছিল ডাক্তার ফানিয়ার কাছে আরবি শেখা। সবাই তাকে বলেছিল ডাক্তার ফানিয়া তাকে পড়াবেন না, কারণ তিনি পিএইচডি ছাত্রদের জন্য ক্লাস নিতেন। কিন্তু ডাক্তার জাকির নায়েক একবার চেষ্টা করতে চাইলেন। তিনি ডাক্তার ফানিয়ার সাথে দেখা করেন এবং তাকে নিজের শেখার ইচ্ছার কথা জানান। অবাক করার মতো ব্যাপার, ডাক্তার ফানিয়া তাকে চিনতে পারেন। তিনি বলেন, তুমি কি কয়েক মাস আগে মদিনায় একটি প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলে? আমি সামনে বসে তোমার বক্তব্য শুনেছি। আমি মুগ্ধ হয়েছি এবং তোমাকে সহযোগিতা করতে চাই। ডাক্তার ফানিয়া প্রতিদিন 5 ঘন্টা সময় দিয়ে তাকে শেখাতে রাজি হন। প্রতিদিন জোহর থেকে মাগরিব পর্যন্ত চলে এই ক্লাস। এই সময়ের মধ্যে ডাক্তার জাকির আরবি শেখার পাশাপাশি ইসলাম নিয়ে নানা জটিল প্রশ্ন করতেন। তিনি অমুসলিমদের প্রশ্নগুলো ডাক্তার ফানিয়ার কাছে নিয়ে যেতেন এবং তার উত্তর শিখে নিতেন। ডাক্তার ফানিয়া মোবাদি আব্দুর রহিম ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ। তিনি 17 থেকে 18টি ভাষায় পারদর্শী ছিলেন। তার কাছ থেকে ডাক্তার জাকির কেবল ভাষা নয়, বরং শেখেন ইসলামের গভীর ব্যাখ্যা এবং প্রশ্নের মোকাবিলা করার কৌশল। ডাক্তার ফানিয়া তাকে বারবার মনে করিয়ে দিতেন, আমি হানাফি নই, শাফি নই, মালিকি নই, হাম্বলি নই, আমি মুসলিম। এই শিক্ষায় ডাক্তার জাকির নায়েকের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয় এবং তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। যদিও ডাক্তার জাকির নায়েক কখনো আনুষ্ঠানিকভাবে কোনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, তবে তার প্রচেষ্টা ছিল অক্লান্ত। তিনি কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন। বিভিন্ন ইসলামিক বিষয়ে তার অধ্যয়ন এবং প্রচুর গবেষণা তাকে তৈরি করে একজন শক্তিশালী দায়ী হিসেবে। আজকে তার লেকচার শুনতে শুধু সাধারণ মানুষ নয়, বরং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকরা পর্যন্ত আসেন। তার বক্তব্যে এমন যুক্তি এবং তথ্য থাকে যা অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে সহায়তা করে। ডাক্তার জাকির নায়েক প্রমাণ করেছেন, কারো সাফল্য নির্ভর করে তার ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সততার উপরে। ইসলামিক দাওয়ার ক্ষেত্রে তিনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার জীবনের একটি মূল বার্তা হলো, শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। যদি আপনি সত্যের পথে থাকতে চান, তবে আপনাকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ডাক্তার জাকির নায়েকের জীবন কেবল একটি গল্প নয়, এটি একটি অনুপ্রেরণা। যারা নিজেদের জীবনকে অর্থবহ করতে চান এবং ইসলামের সেবা করতে চান, তাদের জন্য একটি আদর্শ বার্তা এটি।